আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতবা, আম্মা বাদ। কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ 21শে রমাদান, নাজাতের প্রথম দিন। দেখতে দেখতে মাহে রমাদানের সিয়াম সাধনা আমরা প্রথম 10টি দিনের প্যাকেজ সমাপ্ত করেছি, দ্বিতীয় দশকও শেষ করেছি, শেষ দশকে এসেছি। সিয়াম সাধনা চলছে। সিয়াম তো একা আসে নাই, সিয়াম নিয়ে এসেছে অনেকগুলো অনুষঙ্গ, নিয়ে এসেছে লাইলাতুল কদর, নিয়ে এসেছে সাদাকাতুল ফিতর। অনেকেই আবার এই মাহে রমাদানে আমরা যাকাতটাকেও বেছে নিই এই মাসটিকে। প্রদর্শক, এই জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে যাকাত প্রদানের গুরুত্ব ও ফজিলত। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন আলেম দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে রয়েছেন মোহাম্মদপুরস্থ মসজিদে বাইতুল হারামের সম্মানিত খতিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মানিত সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও একজন উস্তাদ রয়েছেন, ফদিলাতুল শেখ মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, খতিব, ইস্কাটন গার্ডেন সরকারি অফিসার্স কোয়ার্টার, জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রদর্শক, আপনারা জানেন যে ইসলামের ফান্ডামেন্টাল যতগুলো পিলার্স রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যাকাত। একজন মুমিনের যতগুলো কোয়ালিটি রয়েছে তার মধ্যে একটি অন্যতম কোয়ালিটি হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে তাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তারা আমার পথে ব্যয় করবে। তো সবটুকু লাগবে না, 100 টাকায় মাত্র 2.5 টাকা আমাকে দেবে, আর 97.5 টাকা সে নিজের কাজে ব্যয় করবে। প্রদর্শক, এই যাকাত প্রদান করা, যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাতের মাসআলা মাসাইল জানা, তারপরে এটিকে ভালো করে ক্যালকুলেটর করে তারপরে এই যাকাতগুলো প্রদান করে, এটাও কিন্তু একটি আবশ্যকীয় বিষয়। আমরা অনেকে কেমন করি, যাকাত ফরজ হয়েছে, আচ্ছা ঠিক আছে, কয়েকটা শাড়ি লুঙ্গি যাকাতের কিছু কাপড় চোপড় কিনে কয়েকটা ক্যামেরাম্যান ডেকে এনে আমরা দিয়ে দিলাম, এবং এই যাকাতের টাকাগুলো নিতে এসে অনেকেই অ্যাক্সিডেন্ট করলো, কেউ বা মারা গেল, পরের দিন পত্রিকায় ফলাও করা হলো অমুক সাহেব, অমুক চৌধুরী, অমুক তালুকদার উনি যাকাত দিয়েছেন। এগুলোর সাথে যাকাতের কোনো সম্পর্ক নেই। তা আমরা যাকাতের বিস্তারিত মাসলা মাসাইলগুলো আজকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ আমাদের অতিথিদের কাছ থেকে। আমরা প্রথমে মাওলানা কাজী আবু হুরায়রা আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে যাকাতের গুরুত্ব বা সিগনিফিকেন্স এত বেশি যে পবিত্র কোরআন কারিমে প্রায় 18টি সূরায়, মাক্কি 9টি সূরা এবং মাদানী 9টি, মোট 18টি সূরায় 29টি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। এছাড়াও আরও সদাকার কথা তো বলেছেনই। তা আপনি যদি যাকাতের যে সিগনিফিকেন্স এটি কোরআন এবং সুন্নাহর আলোকে বলতেন প্লিজ। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই দিক থেকে যে ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয় যাকাত, বনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইলা আখিরিল হাদিস। এখানে আমরা দেখি যে ইমানের পরে নামাজ, নামাজের সাথে যাকাত। আপনি যে বলেছেন 29 জায়গায়, এবং এটাকে ইঙ্গিত ইশারায় প্রায় 82 জায়গায় বলা হয়েছে। অর্থাৎ যেমন এক জায়গায় বলা হয়েছে, তোমরা কেন জাহান্নামে জ্বলছো? ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা নামাজ পড়তাম না, নামাজই ছিলাম না, এবং মিসকিনদেরকে খাবার দিতাম না। তার মানে এই যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই কাজটি আমরা করতাম না। আর এটার গুরুত্ব সিগনিফিক্যান্ট এদিক থেকে যে আমরা একটা জিনিস লক্ষ্য করি না, যে আল্লাহ তাআলা কোথাও একটি জায়গায়ও আকিমুস সালাত ওয়া সুমু একসাথে বলেন নাই, আকিমুস সালাত ওয়া হাজ্জু একসাথে বলেন নাই, কিন্তু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত এই দুটোকে একসাথে করেছেন, কোথাও বিচ্ছিন্ন করেন নাই। কিন্তু বিচ্ছিন্ন করেছি আমরা প্রেসক্রিপশন উল্টিয়ে দিয়েছি।
আমাদের ইচ্ছা মতো। যেমন আমরা যেগুলোতে কোনো টাকা পয়সা খরচ নেই সেগুলোর কথা বলি, যেমন রোজা নামাজ করো তো, ছেলেটা রোজা নামাজ পড়ে তো, তাকে তার কাছে বিয়ে দেওয়া যাবে তো, মেয়েটাকে বিয়ে করাবো, সে রোজা নামাজ করে তো। কোনোদিন বলে নাই যে ছেলেটা জাকাত দেয় কিনা, কারণ আল্লাহ তাআলা পৃথক করে নাই, আমরা পৃথক করি না জায়গায়, এইভাবে করেছি। তো এই পৃথক আল্লাহ তাআলা কেন করেন নাই এই বিষয়টা জানা দরকার। এই জন্য করেন নাই যে জাকাত যদি না দেয়া হয় সম্পদের, এই সম্পদটা কিন্তু আর হালাল থাকে না, পুরো সম্পদটাই হারাম হয়ে যায়। এই সম্পদটা দিয়ে যখন আমরা আমাদের বডি তৈরি করব, আমাদের রিজিক যেটা আমরা পানাহার করব, সেই হারাম জিনিসটাকে দিয়ে আমার শরীর তৈরি করে সেই শরীরটা কিন্তু তাজকিয়া হবে না, এই পবিত্র শরীর আওলা বিন্নার, জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত। হ্যাঁ, উপযুক্ত। তো সেই শরীরের সিজদাটা আল্লাহ তাআলা নেবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি এটা পৃথক করি নাই, আগে জাকাত দাও, জাকাত দিয়ে মাল হালাল করো, সেই মাল দিয়ে তোমার শরীর গড়ো, সেই শরীরের সিজদা আমি নেব। ইন্নাল্লাহা তাহুরুন ইউহিব্বুত তাহারা লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। তো এই জন্য যে আমরা জাকাত না দিলে যে কি পরিণতি হয়, আমাদের সম্পদ হারাম হয়ে যাবে। মাত্র আপনি বললেন যে 2.5 টাকা তুমি আলাদা করো, খুজমিনা মানে খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম তুতাহিরুহুম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, হ্যাঁ, হাক্কুস সাইল ওয়াল মাহরুম, এগুলি এই যে তোমার এটা তো আমার বঞ্চিতদের জন্য মাত্র 2.5 টাকা রেখেছি আমি, এটা তোমার পকেটে তুমি ঢুকেও না, তুমি 97.5 টাকা তোমার, এই 2.5 টাকা আমার গরিবদের জন্য। কারণ আল্লাহ তাআলা ধনী গরিব সৃষ্টি করে যে ভারসাম্য করেছেন, গরিব না হলে ধনীরা চলতে পারবে না, ধনী না হলে গরিব চলতে পারবে না। এই জন্য সেতু বন্ধন এবং এই ভারসাম্য সৃষ্টির জন্য জাকাত সিস্টেম, তার মানে এটা একটা বৈষম্য দূর করবে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনবো আপনার কাছ থেকে। শেখ রাহমানি, আপনি আমাদেরকে বলবেন যে জাকাত কোন কোন সম্পদে জাকাত হবে এবং এটা আমরা কিভাবে এটা কাউন্ট করব এবং কাদেরকে আমরা জাকাত দিব, প্লিজ। জাযাকাল্লাহ খায়ের। 3টি বিষয়কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের মূল মাপকাঠি ঘোষণা করেছেন। নাম্বার 1 এক হলো আয-যাহাব, গোল্ড যেটাকে আমরা বলি। 2 নম্বর আল-ফিদ্দা, রূপা সিলভার যেটাকে আমরা বলি। এবং 3 নম্বর হলো অর্থ, নগদ সম্পদ, নগদ টাকা, যেটা হোক সেটি মাল উত্তেজারাত, তিজারাতের মাল হোক, যে কোনো মাল হতে পারে। এখানে একটা বিষয় হলো যে আপনি দেখবেন যে 2026 সালের আজকের দিনটি পর্যন্ত প্রান্তিক পর্যায়ে জাকাত কোন কোন মালের উপর আসে এটা জানা নেই। আমি গতকালকেও শুনেছি, এক মুসলিম আমাকে প্রশ্ন করেছেন ফেসবুকে, ইউটিউবের। এখন তো মানুষ অধিকাংশ মাসলা মানে বুখারী শরীফের বদলে ইউটিউব শরীফ থেকে শিখে আর কি, অনেক যেটা বাস্তবতা হয়। ইউটিউবে কোন শায়েখ তাকে বলেছেন যে যেই স্বর্ণ নারীরা পরিধান করে ব্যবহার্য স্বর্ণের উপর জাকাত নেই, নাউযুবিল্লাহ, এটা সম্পূর্ণ হারাম। এখানে 2জন প্রাজ্ঞ মানুষ আমাদের সাথে স্টুডিওতে আছেন। নারী যদি 1 তোলা পরিমাণ স্বর্ণ তিনি ব্যবহার করে থাকেন, আর সমস্ত সম্পদ মিলে যদি স্বর্ণ, রূপা, নগদ অর্থ 3টি মিলে যে কোনো একটি নেশাব পরিমাণ সম্পদের তিনি মালিক হয়ে থাকেন, তাহলে তাকে 1 তোলা স্বর্ণেরও জাকাত প্রদান। সেই নেশাবটা প্রায় 2,10,000 থেকে 2,20,000 টাকার মধ্যে। এই বছরের কথা ওলামা কিরাম বলছেন যে এটা হলো এই বছরের নেশাব। আরেকটা মহতারাম, যে জায়গায় মানুষ সমস্যাটা করে, জাকাতের যে ব্যক্তি নেশাবের মালিক হলেন, প্রথম বছরের জন্য তার অন্যতম শর্ত হলো হাউলানা, হাউল হওয়া, 1 বছর মানে পূর্ণ হওয়া। দ্বিতীয় বছর থেকে কিন্তু এই শর্ত আর তার জন্য নয়। আমরা অনেকে মনে করি যে আমি জাকাত দেবো কেন, আমার তো এটা মাত্র গত মাসে 1 লক্ষ টাকা এসেছে, আমার তো এটা গত পরশুদিন আমি কিনেছি। অথচ জাকাতের প্রথমবার যখন তিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেন, তখন তিনি জাকাত প্রদানকারী হিসেবে বিবেচিত হবেন। এরপরের সমস্ত বছরগুলিতে, সমস্ত সময়গুলিতে তিনি জাকাতের যে সময়টা নির্ধারণ করবেন, সেই সময় তার কাছে যত সম্পত্তি থাকবে, এই সকল সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ পাই হিসাব করে তাকে জাকাত প্রদান করতে হবে, মানে আন্দাজ করে দেওয়ার জন্য। 3 নম্বর মহতারাম, আমি আপনার মাধ্যমে দর্শককে অবগত করতে চাই, জাগাতে চাই, জাকাতের ক্ষেত্রে ডে ফিক্সড করাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা, আপনি যেটি বলেছেন যে অনুমান করে দিই এবং আমাদের মাসটাও অনুমান নির্ভর থাকে। রমজানে আমি জাকাত দিই, আমাকে ডে ফিক্সড করতে হবে। আমি এক উদাহরণস্বরূপ বলি যে আমি ব্যক্তিগতভাবে প্রথম রমজানকে আমার জাকাতের ডে ধরেছি। প্রথম রমজান 2025 সালের প্রথম রমজান থেকে নিয়ে 2026 সালের প্রথম রমজান হলো আমার জাকাতের। আপনার কাছে 10ম রমজান হতে পারে, শাহের কাছে 20 রমজান হতে পারে। আমাদের অধিকাংশ দর্শকরা আলহামদুলিল্লাহ যারা জাকাত দেয়, না রমজান ছাড়াও তো হতে পারে, এনি টাইম, বাট একজন যদি বিয়ে করে, মনে করেন একজন শাওয়াল মাসে বিয়ে করলো, শাওয়াল
শাওয়াল মাসে তার ওয়াইফ মনে করেন 7.5 ভরি গোল্ডের মালিক হলো, সে তো আর রমজানে জাকাত দিবে না, সে তার জাকাতের কাউন্ট হবে সে শাওয়াল টু শাওয়াল। মানে যে মাসটাই তিনি ফিক্সড করবেন, ডেটা যেন ফিক্সড করেন যে আজকে এত তারিখ থেকে আমার 365 দিনে যেহেতু বছর, ডেটা ফিক্সড করা, আমরা চন্দ্রমাস হিসাব করবো, চন্দ্রমাস হিসাব করবো ইনশাআল্লাহ, কিন্তু ডেটা ফিক্সড করা উচিত। 4 নম্বর বিষয়টা হলো মহতারাম, জাকাতের খাত হলো 8টি, যেটা রব্বুল আলামিন কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এই 8টি খাত সকলেই জানে। আমি শুধু একটি বিষয় বলতে চাই, আমি যাকে জাকাত প্রদান করছি দেখতে হবে এই ব্যক্তি সে 8 খাতের মধ্যে পড়ে কিনা, অথবা সে আসলে নেশাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছে কিনা। আমাকে ক্ষমা করবেন, আমাদের সমাজে অনেক সার্ভেন্ট আছে, আমাদের ড্রাইভার আছেন, আমাদের কাজের বউ আছেন, আপনি তাদেরকে দেন, কিন্তু লক্ষ্য রাখতে হবে যাকে আপনি দিচ্ছেন সে তার ব্যাংকে আছে 3 লক্ষ টাকা, সাহেবের নেশাব কিনা, সাহেবের নেশাব। এটা দেখতে হবে। আমরা শুনবো আপনার কাছ থেকে। একটি ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে টেলিফোনে কে আছেন, আপনার নাম বলে আপনার প্রশ্নটি সংক্ষেপে বলুন প্লিজ। আমি আরিফুল্লাহ টুটুল ময়মনসিংহ থেকে বলছিলাম। জি বলুন ভাইয়া, প্রশ্নটি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে জাকাত বিষয়ক। যে দেখা যায় আমাদের আশপাশে অনেক লোক থাকে এমন যারা আসলে বোঝা যায় না যে তার ভিতরে এইভাবে চলাফেরা করছে, সেই ক্ষেত্রে তাকে জাকাত দেওয়ার ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে কিনা, আর হচ্ছে জাকাত দিলে কি ওনাকে বলে দিতে হবে কিনা যে জাকাত দিচ্ছি বা এরকম জাকাতের টাকা এটা কতটুকু কি করতে হবে। আর হচ্ছে যে ধরেন একজন বয়স্ক মানুষ, 60 বছর বয়স, ওনার ছেলে মেয়ে কেউ নেই, ব্যাংকে ধরেন 10 লক্ষ টাকার মতো তার ডিপোজিট করা আছে, ওইখান থেকে যা আসে ওইটার ভিত্তিতেই উনি চলে বা ওনার চলা যা হয়, ওই টাকা যে জমা আছে ওইটার ক্ষেত্রে কি ওই টাকার কোনো জাকাত দিতে হবে? বা আমরা যে জানি যে ইসলামী শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে, জি, সেক্ষেত্রে ওইখানে ধরেন ইসলামী রাখা হইলো টাকাগুলা, শরিয়া ভিত্তিক ভাবে বলা হয়, ওই টাকার উপরে কোনো জাকাত হবে কিনা জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ আপনাকে, আপনি তো প্রশ্নগুলো শুনলেন। জাযাকাল্লাহ শেখ, 3টি প্রশ্ন আমি পেয়েছি ওনার কাছ থেকে। প্রথমটি হলো যে যাকে জাকাত প্রদান করছি উনি সাহাবে নেশাব কিনা, এটা জানাটা আবশ্যক, অবশ্যই এনেও তিনি জানতে হবে। এই সম্পদটা একজন ব্যক্তির, আমি ভুল ব্যক্তিকে দিলে মূল ব্যক্তি তিনি বঞ্চিত হবেন। এজন্য যে ব্যক্তিকে আমি দিচ্ছি তিনি ভুল ব্যক্তি না মূল ব্যক্তি, এটা আমাকে জাস্টিফাই করতে হবে। 2 নম্বর বিষয় হলো তিনি জানতে চেয়েছেন যাকে জাকাত প্রদান করা হবে এটা বলে দেওয়া কিনা। না, এটা বলে দিবেন না, নিয়ত করবেন তিনি। বলে না দেওয়াটা উত্তম, এটাই উত্তম। আপনি ঈদ উপহার বলেন, খরচের টাকা বলেন, কিন্তু আপনি আপনার মনে রাখবেন। এক্ষেত্রে একটা সম্পর্ক বিষয় হলো, অনেক সময় আমরা বলি হুজুর যে গত মাসে যে 10,000 টাকা দিয়েছিলাম এইটা তাহলে আপনি জাকাতের নিয়ত করে নেন, এটা হবে না, দেওয়ার আগে নিয়ত করতে হবে। অনেকে বলে যে হুজুর আমার তো গত মাসে 10,000 টাকা চিন্তাই হয়ে গেছে, তো এইটা জাকাতের নিয়ত করা যায় কিনা। মানে যেটা চিন্তাই হয়ে গেছে ওইটা জাকাতের নিয়ত। জাকাতের ক্ষেত্রে নিয়তটা আগে করা আবশ্যক, আগে করা, বাট দেওয়ার ক্ষেত্রে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 3 নম্বর বিষয় হলো যে ব্যক্তির 10 লক্ষ টাকা ব্যাংকে আছেন তিনি জাকাতের সাহেবে নেশাব, এটা তার ক্যাপিটাল তিনি ব্যাংকে রেখেছেন ফিউচারের জন্য। মুমিনের ফিউচার হলো প্রতি মুহূর্ত, যে কোনো সময় আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন। এই 10 লক্ষ টাকা আমি ভোগ করে যেতে পারবো কিনা আমি তো জানি না। ওই টাকার উপর তিনি জাকাত প্রদান করবেন এবং সেই টাকা থেকে শরিয়া ভিত্তিক যে তিনি মুনাফা পাচ্ছেন সেই মুনাফার পরিমাণটাও তিনি যখন জাকাত প্রদান করেন তখন দেখবেন মুনাফার পরিমাণটা কত, সেটার উপর তার জাকাত আসবে। তার মুনাফাটাকে কাউন্ট করতে। উনি বলেছিলেন যে এইটা দিয়ে সে চলে না, জাকাত তো বৃদ্ধি, উনার যেটা মুনাফা আসতেছে এটা দিয়ে দিলে, জাকাত দিলে উনার বৃদ্ধি হবে। আরেকটা প্রশ্ন করেছিলেন কিন্তু যে যাকে চেনা যায় না, বোঝা যায় না, এটা কোরআনে স্পষ্ট বলা হয়েছে, তারিফুহুম বিসীমাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে তাদেরকে আপনি খুঁজে খুঁজে জাকাত দেন, যাদের চুলা জ্বলে না, যাদের পেটের জঠর জ্বালা, তাদের কিন্তু বোঝা যায় না, আপনাকে সেই খুঁজে বের করতে হবে এরা কারা। অথবা না, আরো তো আছে, কৌশল করবে, কারো দ্বারা জিজ্ঞেস করে নেবেন আপনার পারিবারিক স্ট্যাটাস কেমন বা আপনার অর্থনৈতিক অবস্থা কেমন। যেভাবে হোক রাসূলকে এটা জানতে বলা হয়েছে, তো আমাদেরকে জানতে হবে যে আসলে ভদ্রলোক হয়তো খুঁজছে না, সে জাকাত প্রকাশ্যে বলতে পারছে না, কিন্তু সে আসলে খুবই নেডি, তাকে আমাদের খুঁজে বের করে জাকাত দিতে হবে, এটাই উনি বলেছেন। শেখ রহমান, আপনি জানেন যে সমাজের মধ্যে একটি বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু মানে আমাদের দেশের মানে আলেম নাম দিয়ে নামধারী কিছু মানুষ, সেটি হচ্ছে যে সমস্ত নারীরা আছেন তারা যারা অর্নামেন্টসগুলো ব্যবহার করছেন এগুলো কোনো জাকাত লাগবে না, মানে খুব সস্তা ফাতোয়া, এটা সম্পূর্ণ বিভ্রান্তি। যেখানে নবীজির বক্তব্য আসছে যে ইয়া মাআশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুল্লিকুন্না
হাদিসটি হাসান এবং সহিহ হাদিস, সুনান আবি দাউদের। কি বলবেন আপনি? এবং আমরা বিখ্যাত ঘটনা জানি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি এক নারী গেলেন, তার হাতে একটা আংটি ছিল। রসুল করিম সাল্লাল্লাহু জিজ্ঞেস করছেন, তুমি কি জাকাত দাও? সে বলেছে না। রসুল বলছেন, তা এই আংটি তোমার জাহান্নামে। আংটি না, মানে ব্রেসলাইট ছিল, মুসাফিরা বলেছেন। তার হাতের মধ্যে একটা মানে তার চুরি একটা অর্নামেন্টস ছিল। তো দেখুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পরিষ্কারভাবে বলেছেন তোমার ব্যবহার্য এই অর্নামেন্টসের জাকাত প্রদান করতে হবে, সেখানে আমরা, আল্লাহ মাফ করুক, তারা কি নিয়তে বলুন আল্লাহ তাআলা ভালো জানেন। আমি বলবো যে ব্যবহার্য স্বর্ণের অবশ্যই জাকাত আছে। এটা হাদিস থেকে, নবীজির কাছ থেকে প্রমাণিত এবং ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম থেকে প্রমাণিত। কোনো ব্যক্তির বা কারো আলাদা করে বক্তব্যে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, কারণ এটা ডিসকাস না হলে মানুষের মধ্যে একটা বুঝতে পারতেছে না, মানুষ বিভ্রান্তি যে কাজ করে। মনে করছে যে যে ওই যে বাসার অলংকার, আসবাবপত্র যেগুলি ব্যবহার্য, যে ঘর ব্যবহার না, করে, আসবাবপত্রের সাথে অলংকারের কোনো সম্পর্ক নেই। অলংকারের সম্পর্ক, অলংকার মানেই হলো টাকা। না, অলংকার মানে স্বর্ণ রৌপ্য। স্বর্ণ রৌপ্য মানেই হচ্ছে টাকা, নগদ টাকা যেরকম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানটি। আমরা এ পর্যায়ে এটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগির। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আমরা, সেটি হচ্ছে যাকাত প্রদানের গুরুত্ব, ফজিলত। আমরা বিরতিতে যাওয়ার আগে আলোচনা করছিলাম মাওলানা কাজী আবু হুরায়রার সাথে, যে উনি আমাদেরকে যে বিষয়টি বলছিলেন যে যাকাতের বিষয়টি, যে আমরা কাউকে যদি চিনতে না পারি তাহলে আমরা তাকে অবশ্যই চিনে নিব। তো যাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আমরা কাদেরকে যাকাত দিতে পারি? অনেক সময় ভুলে নিজের মাকেও যাকাত দিয়ে দেয়, বাবাকে যাকাত দিয়ে দেয়। আসলে উপরে নিচে এদেরকে বাদ দিয়ে তো ডানে বামে যাকাত দিতে, এবং যাকাতের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে যারা নিডি এবং যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে তো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তা আমরা এই প্রশ্নের উত্তর শুনবো, একটি ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে, শুনতে পাচ্ছেন? আরেকটু লাউডলি বললে। জি, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে ইফতারের আগে দোয়া করা, এই দোয়া করা নিয়ে ইসলাম কি বলে এবং এটা সুন্নত বা আসলে নিয়মটা কি? জি জি, ইফতারের আগে দোয়া নিয়ে তো ইনশাআল্লাহ এটা, জি জি, আমরা শুনবো, আমরা ইনশাআল্লাহ, আপনি অপেক্ষা করুন। জি জি। যে জাকাতের গুরুত্বটা তো আমরা কিছুটা আলোচনা করেছি, তবে জাকাত বুঝে শুনে দিতে হবে, মাসলা জেনে দিতে হবে। নিজের ভাইকে যাকাত দেওয়া যাবে না, নিজের ভাইকে জাকাত দেওয়া যাবে যদি সে নিডি হয়, অভাবী হয়। কিন্তু পিতা মাতাকে সন্তান দিতে পারবে না, সন্তানকে পিতা মাতা দিতে পারবে না, এমনকি ঊর্ধ্বে দাদা দাদি ফিজা যতটুক যাক, নিম্নের দিকে এই নাতি পন্থী যারা ফুতি আছে, মানে উপরে আর নিচে দেওয়া যাবে না, ডানে বামে দেওয়া যাবে। কিন্তু চাচাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, নিজের ভাই এবং ভাতিজা, এরা যদি অভাবী হয় তাদেরকে দেওয়া যাবে। সৎ মাকে যাকাত দেওয়া যাবে কি? জি, সৎ মা, সৎ মাকে জাকাত দিতে পারবে, জি, যদি তিনি অভাবী হন। আর এখন দেখা যাচ্ছে যে প্রায়োরিটিটা আমরা দেখতে হবে। এটা আমরা অনেক সময় প্রায়োরিটি দেখি না। প্রায়োরিটি হলো যে নিজের আকরাবাদের মধ্যে, এই নিকটস্থ লোকদের মধ্যে যারা অভাবী বেশি, সেটা দেখতে হবে, তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। তবে আরেকটা বিষয় হলো যে আমি যদি নাকি, আমরা রমজানে কেন জাকাত দিই? সব বেশি পাওয়ার উদ্দেশ্যে, যে অধিক লাভবান হওয়ার উদ্দেশ্যে। কিন্তু সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে হবে যে মাদ্রাসাগুলো যেগুলি আছে, এতিমখানা অথবা গোরাবা ফান্ড যেখানে আছে, আলাদা ফান্ড আছে, তাদেরকে দিলে দুটো লাভ আছে। একটা হচ্ছে যে গরিব হিসেবে গরিবের হকটা আদায় হয়ে গেল, একটা দিনই কাজে সহযোগিতা। ধন্যবাদ আপনাকে। শেখ রহমানে, আপনি জানেন যে একটি ফোন এসেছিল যে ইফতারের পূর্বে দোয়া করা নিয়ে অনেকে কনফিউশন তৈরি করে। অনেকে বলে যে এটি আসলে আমার মুখে বলতে কষ্ট হচ্ছে, বলছে এটা শয়তানি আমল, মানে এটা মানে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, এই ধরনের কথা শায়েখদের মুখে যখন শুনি তখন আমাদের খুব দুঃখ লাগে। কি বলবেন আপনি? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। তো সুতরাং আমাকে দেখতে হবে যে আমি কারটা গ্রহণ করব। আমার নবী ইফতার আগে দোয়া করতেন। নবীজি বলেছেন, সহিহ হাদিস থেকে প্রমাণিত, রাসূল বলেছেন যে প্রতিদিন ইফতারের সময় রোজাদার একটি দোয়া কবুল হয়।
রসুল বলেছেন লিসাইমে ফারহাতান ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকাই রাব্বিহি, ইফতারের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দোয়া করা, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। কেন? এই সময়টা বান্দার সাথে আল্লাহর কথোপকথন হয়। নবীজি বলেছেন দোয়া করো, সাহাবা একরাম দোয়া করেছেন, সালাফ সালিহিনরা দোয়া করেছেন, আকাবির আসলাফরা দোয়া করেছেন। এখন কে কোথায় কি বললেন এটা গুরুত্বপূর্ণ। অনেকে বলে দোয়া করা মানে একটা হলো পড়া আর একটা হলো করা, মানে দোয়া পড়া যাবে কিন্তু হাত তুলে দোয়া করা যাবে না। দেখুন কেন হাত তোলা যাবে না, কেন রাসূল বাধাটা করিম কোথায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গাতে হাত তুলে দোয়া করেছেন, সম্মিলিত দোয়া করেছেন, এটা একাধিক হাদিস থেকে প্রমাণিত। এবং দোয়ার আদব তো আলমাসাল্লাতু আনতার ফায়াদাইকা, চাওয়ার আদব হলো হাত তুলে চাওয়া, বিনয়ের সাথে, বিনয়ের সাথে, আকুলতার সাথে, বিকুলতার সাথে। আপনি কিছু মনে করবেন না, আমি একটু বাইরে থেকে আসি। যারা সৌদি আরবকে মানেন তাদের মাযহাব হিসেবে, তাকলিদ হিসেবে, আমরা শেখ সুদাইসিকে অসংখ্যবার দেখেছি তিনি ইফতারের আগে হাত তুলে দোয়া করছেন। সুবহানাল্লাহ। তো তাহলে আসলে আল্লাহর কাছে হাত তুলতে আমাদের বাধা কোথায়? মনে রাখতে হবে আল্লাহর কাছে হাত তুলতে আমাদের বাধা শয়তান। যেই বাধা আদমকে সেজদা করতে দেয়নি, সেই বাধা এখনো পর্যন্ত আমাকে আল্লাহর কাছে হাত তুলতে দিচ্ছে না। এছাড়া তো হাদিস আছে যেটা সুনান আবি দাউদের 1488 নম্বর হাদিস, যে ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা, যখন কোনো চাইবে এই পাশ দিয়ে চাও, উল্টা পাশ দিয়ে চেও না, চাওয়া শেষ হলে মুখটা মাসা করে নেবে। এবং জামে তিরমিজি একটি হাদিস আছে 3556 নম্বর হাদিস, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফার রাজুল ইলাইহি ইয়াদাইহি, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে মোনাজাত করে, ইস্তাহি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতান, আল্লাহ শর্মিন্দা হয় যে আমার বান্দা আমার কাছে হাত তুলে চাইলো আর আমি তাকে খালি হাতে ফেরত দেব, এটা আল্লাহ চায়। এই জন্য হাত তোলার ক্ষেত্রে যেন কুণ্ঠাবোধ আমাদের মধ্যে কাজ না করে, কোনো সংশয় যেন কাজ না করে, কোনো দ্বিধা যেন কাজ না করে, বরং আমি আল্লাহর কাছে হাত তুলবো আমার আবেগের সাথে, হাত তুলবো আকুলতার সাথে, বিকুলতার সাথে, সুন্নাহ অনুসরণে, সাহাবা একরামের আদর্শ অনুসরণে। ইনশাআল্লাহ। নবীজি কি কখনো হাত তুলেন নাই? অবশ্যই তুলেছেন, হাদিস থেকে তো প্রমাণিত। এত বেশি উপরে হাত তুলছে, হাতটা ইউরা বায়াজ ইফতাহি, নবীজির বগল মোবারকের শুভ্রতা পর্যন্ত দেখা গেছে। সুবহানাল্লাহ বিহামদি, আকুলতা বিকুলতা প্রকাশ পেয়েছে। এজন্য যেখানে হাদিস থেকে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা প্রমাণিত, হাত উঁচু করে দোয়া, বিকুলতার সাথে দোয়া, ইফতারের আগের দোয়া, এই দোয়া যেখানে এতভাবে প্রমাণিত, সেখানে হাত না তোলা অথবা হাত না তুলতে কোনো বক্তব্য প্রদান করে, আমি মনে করি এটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। আল্লাহ তাআলা সবাইকে দিনের সঠিক সমঝ দান করুন। আপনি কি 30 সেকেন্ড আমাকে একটু বলবেন যে এই যে আপনার পিএফ ফান্ড আছে, এটা সরকারি হোক বেসরকারি হোক, এটার যাকাত কিভাবে দিবে? এটা হলো টাকাটা হিসাব করতে হবে যে কতটুকু টাকা আছে সেখানে, তার বর্তমানে যেই যতটুকু টাকা আছে এটা হিসাব করে এই বছরটা তিনি এই বছর প্রদান করে দিবেন। মানে যদি মানে নিজের করায়ত্তে থাকে, আমি আমার অধীনে প্রফেশনাল, এইটা মোহতারাম আমি মনে করি করায়ত্তে থাকে কেন, যে কোনো সময় ভাঙা যায়। যদি এতটুকু সুযোগ থাকে যে আমি যে কোনো সময় ভাঙতে পারি, তাহলে তাকে ধন্যবাদ আপনাদের দুইজনকে। প্রিয় দর্শক, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই টেটাইস অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।